আমার নাম মীরা দে। আমি ৭১ সালে লেডি ব্রেবন কলেজে পড়াতাম, ফিজিক্স ডিপার্টমেন্টে। আমার সাবজেক্ট হলো ফিজিক্স, তখন তাই করতাম। যুদ্ধের ব্যাপারটা কিছুই জানতাম না, মানে খুবই অজ্ঞ ছিলাম। কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই কবি বিষ্ণু দে, সেই জন্য বাংলাদেশের অনেক বই আসতো, ওনার অনেক বই যেত, বাংলাদেশ থেকে পত্রপত্রিকাও আসতো। ফলে বাংলাদেশের এমনি সাহিত্যিক মহলের কিছু কিছু নাম, আমি শামসুর রহমান, তারপরে এদের নাম জানতাম, ওদের কবিতা পড়তাম। তারপরে কলকাতায় অনেকে আসতে লাগলেন, অনেক ইন্টালেকচুয়ালস ওরা এলেন রাজশাহী থেকে, পাবনা থেকে। অনেক গান হলো, গান বাঁধা হলো নজরুল ইত্যাদি নিয়ে কলকাতায় নানান জায়গায়। তখন আমরা আমাদের অনেকে বললেন তোমরা কিছু ভলান্টিয়ার কাজ করো। নিশ্চয়ই, যতদূর পারবো। তখন আমাদের একটা গ্রুপ ছিল, বন্ধুরা মিলে, তারা ওই বনগাঁতে একটা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প চালাতেন ওরা। তারপরে সেই সময় তাদের সব কিছু খাবার দাবার দেয়া, তারপরে গিয়ে দেখা করা, কথা বলা, খুব আমরা ভালো লাগতো আর কি করতে, আর করতামও। আর একটি এন্টালিতে একটি মেয়েদের ক্যাম্প ছিল, সেখানে আমি গিয়ে পড়াতাম। এছাড়া বাড়িতে আসতেন আব্দুর হাফিজ রাজশাহী ইউনিভার্সিটি। তখন আমার স্বামী, উনি আমরা সাসেক্স ইউনিভার্সিটিতে ছিলাম, তখন ওখান থেকে কিছু ডোনেশন তুলে যাদবপুর ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার সাহায্য করেছিলেন। উনি 3 জন প্রফেসরের মাইনে ওইভাবে দিতেন। আর বাড়িতে তো অজস্র লোক, অত্যন্ত মানে অনেক ইন্টেলেকচুয়ালস, তারা আসতেন, এসে সারাক্ষণ ওই হতো। আমি জানি যে অনেক বাড়িতে অনেকে অনেকভাবে সাহায্য করেছেন, এবং আমরা তখন একসঙ্গে হয়ে গিয়েছিলাম আর কি। তখন প্রত্যেকটা পালস বুঝতে পারতাম যে এই জিনিসটা হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে। তবে এত বিরাট প্রবলেমে আমরা কিছুই না, সেটাও বুঝতে পারতাম আর কি। মানে আমার শ্বশুরমশাই তো কবি বিষ্ণু দে, ফলে ন্যাচারালি ওরা কবিরা প্রথম আসলেন। তারপরে আমাদেরও দেখে ওরা মনে করতেন যে হ্যাঁ ঠিক আছে আসি, বলে অনেকে এসেছেন। আমাদের বাংলাদেশি অনেক বন্ধু ছিলেন বাইরে সাসেক্স ইউনিভার্সিটিতে, তখন তাদের চেনাশোনা সব কিছু আসতে লাগলেন। এখানে ছিলেন শিকদার আমিনুল হক, উনি গেলেন। তারপরে আরও অনেকে, আমার অতটা এখন অনেক দিন ঘটনা তো আমার মনে নেই অত। তো এইভাবে। আর তারপরে সেই সময় আমাদের পারিবারিক, আমাদের শিশু চিকিৎসক শিশির বসু, উনি অসম্ভব ভালো ডাক্তার ছিলেন। উনি একটা দলে ছিলেন, এবং সেখানে উনি বলতে লাগলেন যে কাতারে কাতারে লোক আসছে এবং বাংলাদেশ থেকে, তোমরা যাও, তোমরা যদি কিছু করো, আমাদের কিছু ট্রেনিং দিয়েছিলেন। তা সেইখানে গিয়েছিলাম, ওই শিকারপুর, ওই সমস্ত জায়গায়। সে কাতারে কাতারে হাজারে হাজারে লোক, সেই পোটলা পুটলি নিয়ে আসছে, প্রচণ্ড টায়ার্ড, তারপর জল নেই, খাবার নেই। তাদেরকে যে কি অসহায় অবস্থা, ওইরকম একটা উদ্বাস্তু হয়ে আসা। তারপর তো সারা পশ্চিমবাংলার পথে পথে তারা বসে গেল আর কি। এবং তখন ডাক্তাররা অনেক ওষুধপত্র দিয়ে বলতেন যে ইঞ্জেকশন দিও না কলেরার, তোমরা শুধু জল, তাতে নুন আর একটু চিনি দিয়ে দাও, ডিহাইড্রেশন যাতে না হয়। এইভাবে সেই সমস্ত কিছু কাজ করেছি। আমার মনে হয়েছিল এদের আমি কিছু সাহায্য করতে পারি, এবং এরা আমাদেরই লোক, আমাদেরই ঘরের লোক আর কি, ভাই বোন, মেয়েদের ক্যাম্প ছিল ওটা আর কি। নানান রকম প্রবলেম, তারপরে তাদের লেখাপড়া, একজন এক এক স্তরে পড়তো, এবং তাদের একটু গান বাজনা শোনানো, করা, এই সমস্তগুলো আমরা কিছু সেবা শুশ্রূষা যদি কিছু করার দরকার হয়েছে করেছি, এইটুকু।
সব থেকে বড় কথা হচ্ছে এই যে একটা অনুভূতি যে আমাদের সাহায্য করতে হবে, ওদের এইটা ওনাদের প্রবলেম নয়, এটা আমারও প্রবলেম আর কি, পুরো জিনিসটা মনে হয়েছিল। এবং যে আমার যখন 16ই ডিসেম্বর যখন হলো, তখন আমার মনে হয় তার দুদিন পরে বোধহয় এসেছিলাম, তখনও মাইন্স পোতা ওই বরিশালের ওইখান দিয়ে ঢুকেছিলাম আমরা। তখন তো পাসপোর্ট ভিসা টিজার কোনো দরকারই ছিল না, ভেতরে ঢুকে গিয়েছিলাম। এবং তখন ভীষণ গায়ে একেবারে শিহরণ জেগেছিল আর কি। এটা রেকগনিশনের জন্য তো আমরা করিনি জিনিসটা, আমরা তো নিজেদের প্রবলেম নিজেরা সলভ করব, মানে নিজেদের প্রবলেম ভেবেই কাজটা করেছি। সেখানে তো কোনো প্রতিদানের কোনো আমাদের কোনো আশা ছিল না, বা মনে করিনি আর কি কখনো। ফলে ভীষণ খুশি লাগলো যে যাই হোক আবার দেখতে পাবো ঢাকা, পুরনো বন্ধুরা কেউ নেই। ফলে কিন্তু তাহলেও এই খুব ভালো লাগলো। আর এখানকার আতিথেয়তা তো অনবদ্য, একেবারে ভীষণ।